Hello everyone, I hope you are having a great day guys. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করা উচিত। Guys, most of the people are making so much mistake with freelancing. So that's why in this video I'm gonna say exactly talk about how you need to start freelancing. So আপনি যদি এই ভিডিওটা দেখেন at the end of the video মানে এই ভিডিও শেষে আপনি কি জানবেন? আপনি freelancing related all the questions you will know about that. মানে freelancing related যত questions এবং যত প্রশ্ন আমার মধ্যে আছে সব কিছু আজকে রিমুভ করে দেব ইনশাআল্লাহ। So without further ado let's get started. So very first time what you need to do guys, সর্বপ্রথম অবস্থায় আপনাদের কি করা উচিত? প্রথম অবস্থায় একটা মানুষের কমন সমস্যা দিয়ে আমি শুরু করি, তারপর আমি মেন দিকে যাবো। একটা মানুষের কমন সমস্যা যে ভাই আমার তো পিসি নেই। আরেকজন বুঝতে পারে ভাই আমার তো ল্যাপটপ নেই। ভাই ল্যাপটপ ছাড়া কি হবে? ভাই পিসি ছাড়া কি হবে? ভাই ফ্রিল্যান্সিংটা মানে কি একটা স্কিল? ভাই ফ্রিল্যান্সিং কোন কাজটা দিয়ে শুরু করতে? There are a lot of questions. So অনেকে বলে ভাই কোন কাজটা খুব সহজে শিখে টাকা ইনকাম করবো, ভাই কোন কাজটা চাহিদা বেশি, তো যে চিন্তা যে আসে। তো আমি ফ্রিল্যান্সিংটাকে তিনটা ভাগে ভাগ করছি। যে তিনটা জিনিস যদি আপনি কন্টিনিউয়াসলি করতে পারেন দেন ইউ উইল বি সাকসেসফুল ইন ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ড গাইস। আপনাকে এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দেখেন লাইফ চেঞ্জ হবে। সো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আমাকে ফ্রিল্যান্সিং জাস্ট শুরু করতে হবে। আমি কিছু জানি না, আমি টোটালি কিছু জানি না, আমাকে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। এই মেন্টালিটিটা সবার আগে মাথায় রাখতে হবে। দ্যাটস দ্য স্টেপ নাম্বার 1। সো স্টেপ নাম্বার 2 হচ্ছে যে আচ্ছা আগে সমস্যাটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমার পিসি নেই, আমার ল্যাপটপ নেই। সেটা 99% ফ্রিল্যান্সার যারা ফ্রিল্যান্সার না, যারা এসব কাজ শুরু করতে চায় তাদের ল্যাপটপ থাকে না, পিসি থাকে না। আরে ভাই শোন, যখন আমার পিসি ছিল না, ল্যাপটপ ছিল না, আমি জাস্ট আমার মোবাইল ফোনে আমি ইউটিউব রিলেটেড আমি একটা কাজ সিলেক্ট করছি যে ওয়েব ডিজাইন শিখবো। আমি আমার সামনে জাস্ট মনে দুইটা নাম শুনছিলাম, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। জাস্ট আমি যেকোনো একটা স্টার্ট করে দিয়েছিলাম। আমি কিছু জানি না এটার ফিউচার কি হচ্ছে, জাস্ট আমি শুরু করছি। যখন আমি শুরু করছি আমার প্রথম 6 মাস আমার কোনো পিসি ছিল না, ল্যাপটপ ছিল না, জাস্ট বাইরের বাসার মধ্যে একটা ল্যাপটপ ছিল, মাঝে মাঝে একটু প্র্যাকটিস করতাম। তো আমার কিছু ছিল না, আমি জাস্ট কি করতাম, শুধু ভিডিও দেখতাম। ফ্রিল্যান্সিং এ আমি যে সেক্টরে কাজ করি এই সেক্টর নিয়ে যত নতুন নতুন ওয়ার্ড, যত নতুন নতুন শব্দ, ইংলিশ শব্দ, আসলে জিনিসটা কি, যত নতুন জিনিস ইনফরমেশন আমি আমার ব্রেনের মধ্যে নিতেছিলাম। তখন আস্তে আস্তে এটা যখন বুঝে ফেলি আমি নোট নেওয়া শুরু করি যে আসলে আমাকে যখন পিসি আমি অ্যাচিভ করবো, যখন আমি পিসি কিনতে পারবো, তখন আমি আমার যে নোট করাগুলো আছে এগুলো আমি প্র্যাকটিস করবো। কারণ আমার পিসি নাই, আমার তখন পিসি নেই বলে আমি থেমে থাকতে পারবো না, তাই না? তো আপনার যদি পিসি না থাকে আপনি কোনো সমস্যা নেই, আপনি জাস্ট মোবাইল দিয়ে শুরু করেন, একটা কাজ সিলেক্ট করেন। আমি আজকে বলি আপনাকে সর্বপ্রথম আপনি কিওয়ার্ড ইউটিউবে লিখবেন যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। সো এইসব রিলেটেড কিছু ভিডিও দেখবেন, দেখার পর অথবা বেস্ট 5 স্কিল ইন ফ্রিল্যান্সিং, আমি এগুলো নিয়ে সামনে ভিডিও আনবো। তো এই রিলেটেড যত ভিডিও আছে সবগুলো দেখবেন, দেখার পরে একটা ডিসিশন মেক করবেন যে আসলে আপনার কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করা উচিত, মানে কোন স্কিলের মাধ্যমে ফ্রিল্যান্সিংটা শিখবেন এইটাকে আপনি সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তাইলে হবে কি যখন আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করবেন এবং আপনি ভিডিও দেখবেন, নোট করবেন এবং ইউটিউবে সার্চ দিবেন যে ফ্রিল্যান্সিংটা আসলে কি, এটা কিভাবে শুরু করে, এগুলো নিয়ে আরো মানে আপনাকে যে একটা ভিডিও দেখলে আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবেন তা কিন্তু না। আপনাকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হবে, যা নতুন বিগিনারদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এই কারণে আমি আপনাকে সাজেস্ট করবো যে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান, সর্বপ্রথম আপনার সাজেশন হবে যে ইউটিউবে লাইভে যে ফ্রিল্যান্সিং কি, তা কিভাবে করে, কোন ধরনের স্কিল ফ্রিল্যান্সিং এর মধ্যে ভালো এবং কোন ধরনের ফিউচারগুলো হবে, এই রিলেটেড কিছু ভিডিও দেখবেন। দেখার পরে আপনি একটা কাজ সিলেক্ট করতে হবে যে কোন কাজটা আপনি শুরু করবেন। এখন আপনি ধরেন যে আপনি কাজ সিলেক্ট করতে পারেন না, যে কোন কাজটা শিখবেন এটা এখন আপনি ডিসাইড করতে পারতেছেন না। এখন কি করবেন? এখন আপনি হচ্ছে যে কোনো একটা কাজ দিয়ে শুরু করে ফেলেন। আপনি ধরেন একটা কাজ দিয়ে শুরু করলেন যে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? আপনি এটা আগাইতেছেন, কিন্তু একটা সময় গ্রাফিক ডিজাইন দিকে যখন আপনি আগাবেন, ফ্রিল্যান্সিং আর যত স্কিল আছে এগুলো আপনার আরো নতুন নতুন নলেজ জানতে পারবেন। তখন আপনার প্রত্যেকটা সেক্টর সম্পর্কে আপনার আইডিয়া হবে। তারপর আপনি হয়তো বা আপনার ডিসিশন চেঞ্জ করে অন্য একটা সেক্টর যেতে পারেন যেটা আপনার ভালো লাগে। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় অনেক ডিপ্রেশন থাকেন, কোনটা নিয়ে শুরু করবেন, তাহলে কিন্তু হবেন। আপনাকে যেগুলো একটা নিয়ে স্টার্ট করতে হবে। তো আপনি যদি স্টার্ট না করেন তাহলে হবে কি যে আপনার ব্রেইন কনফিউজ থাকবে যে আসলে আমাকে কোনটা দিয়ে শুরু করা উচিত। এই কনফিউজের মাধ্যমে আপনার 2-3 মাস আপনার শেষ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পার্ট। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনি ধরেন আপনি স্কিল আপনার সিলেক্ট করা হয়ে গেছে, দেন আপনি ইউটিউবে আপনার স্কিল ধরেন আপনি ওয়েব ডিজাইন শিখবেন, ওয়েব ডিজাইন রিলেটেড যত ভিডিওস ভাই শুধু দেখেন, আপনাকে কিছু জানতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, শুধু দেখেন, ইনফরমেশনটা ব্রেনের মধ্যে নেন এবং যদি ইম্পর্টেন্ট কিছু পান খাতার মধ্যে নোট করে ফেলেন। তাহলে হবে কি আপনি যখন পিসি কিনবেন, আপনি তো অনেক ভাই ধরেন আপনি জাস্ট 6 মান্থ আপনি শুধু কি করছেন, আপনি ভিডিও দেখছেন আর ইনফরমেশন গ্যাদার করছেন, ঠিক আছে? তখন আপনি যখন পিসি কিনবেন তখন জাস্ট আপনি ইনফরমেশনগুলো যেগুলো ব্রেনের মধ্যে সেট আছে, নোট আছে, সামনে রাখবেন, জাস্ট দেখবেন, প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট।
আর যদি আপনি এটা না করেন তাহলে কি হবে যে আপনি ফ্রিল্যান্সিং ল্যাপটপ কিনছেন, এতদিন কাজ শুরু করেন নাই, প্ল্যান আছে যে ল্যাপটপ কেনার পরে শুরু করবেন। তো তখন হবে কি আপনি ল্যাপটপ কিনবেন, কেনার পর ভিডিও দেখতে হবে কতদিন, তারপরে হচ্ছে যে প্র্যাকটিস। আর আপনি যদি আগে ভিডিও দেখে রাখেন আর কেনার সঙ্গে সঙ্গে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে আপনার মূল পার্ট। তো আশা করি যে আপনাকে কমন যে ফ্রিল্যান্সিং জিনিসটা এটা আপনার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আসলে আবার নেক্সট পার্ট আলোচনা করি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ কোন ধরনের কাজে ডিমান্ড থাকে সবচেয়ে বেশি। আসলে ভাই সব কাজে ডিমান্ড থাকে, যদি আপনি এক্সপার্ট হন তাহলে সব কাজে ডিমান্ড আছে। অনেকে বলে ভাই কোন কাজ শিখে খুব তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করা যায়, কোনো কাজ শিখে ফ্রিল্যান্সিং এ তাড়াতাড়ি ইনকাম করা যায় না। এখন বর্তমান যুগে ফ্রিল্যান্সিং এর বেস্ট আর্নিং সোর্স হচ্ছে ফাইবার এন্ড আপওয়ার্ক। এই দুটো জিনিস নিয়ে আপনি কিছু বেসিক নলেজ অ্যাচিভ করবেন। এটা আসলে এট দ্য বিগিনিং ইউ শুড নট নো অ্যাবাউট দ্যাট। যখন আপনি ফ্রিল্যান্সিং এক্সপার্ট হবেন তখন আপনি ফাইবার এবং আপওয়ার্ক সম্পর্কে জানবেন। বাট ফর নাও just you need to know about the freelancing and just you need to start. You don't know anything, doesn't matter, just you need to start. এখন হচ্ছে যে আপনি ধরেন যে ফাইবার আপনি কাজ পাচ্ছেন, আপওয়ার্ক কাজ পাচ্ছেন, এখন কি করবেন? এখন আপনার আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মধ্যে তিনটা জিনিস আমি বলছিলাম। একটা হচ্ছে আমি তিনটা জিনিস এখন বলতেছি কারণ আমি তাদেরকে সেই সত্যিকার ইনফরমেশনটা দিতে চাই যারা আসলে এখন পর্যন্ত ভিডিও দেখতেছে। কারণ হচ্ছে যে কিছু মানুষ আছে যে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু ইনফরমেশন নিবে এবং তার ভালো লাগবে না, তারা শেষ করার প্রথম 2-3 মিনিট দেখে চলে যাবে। এই কারণে আমি ভিডিওর এই পার্টটা লাস্টে রাখছি, যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটার মাধ্যমে আমি এখনো এই স্ট্র্যাটেজি ফলো করি এবং আমার কাছে যারা আসছে কিছু হলো, যেহেতু ফ্রিল্যান্সিং লেগে আসছে কিছু তো জানি, কিছু ইনফরমেশন নেওয়ার জন্য যে কেউ আসে না কেন আমি তাদেরকে এই জিনিসটা সাজেস্ট করি। সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে হলে তিনটা জিনিস লাগবে। নাম্বার 1, আপনাকে অবশ্যই আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, আপনি এক্সপার্ট লেভেলের আপনি স্কিল শিখতে হবে। নাম্বার 2, you must need to improve your English communication. গাইজ, আপনি যদি ইংলিশ কমিউনিকেশন ইমপ্রুভ না করেন তাহলে আপনি যত পুরো পৃথিবীতে যদি এক্সপার্ট হন, you never will be successful in freelancing world. So আপনাকে ইংলিশ নলেজ অ্যাচিভ করতেই হবে। এবং যে লাস্ট পার্টটা সেটা হচ্ছে আউটরিচ। আমি দুটা পার্ট নিয়ে আলোচনা করছি, লাস্ট পার্ট হচ্ছে আউটরিচ, ঠিক আছে? তাহলে আউটরিচ মানে কি? যেটা আপনি ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে ডিপেন্ড থাকবেন, আপনি ক্লায়েন্ট ফাইন্ড করবেন নিজে। কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করে এগুলো আসলে আমরা শিখবো। আর আমরা টেনাসি কোর্স নিয়ে এবং আমাদের একটা গ্রুপ আছে, যদি গ্রুপের মধ্যে জয়েন করতে চান তো অবশ্যই আমাদের আর মেন থিং হচ্ছে যে আউটরিচটা খুবই ডিফিকাল্ট ফর নাও, বিকজ এটা এখন মানুষ করতে পারে না। এটা আসলে ক্লায়েন্টদেরকে যে আমরা নিজে মেসেজ দেওয়ার, এটাকে বলে আউটবাউন্ড প্রসপেক্ট। আর ইনবাউন্ড প্রসপেক্ট হচ্ছে যেটা ওই যেমন ফাইবার এবং আমরা অটোমেটিকলি ক্লায়েন্ট আমাদের কাছে আসে, তাদের সার্ভিসটা আমাদের কাছে আমাদের সার্ভিসটা কেনার জন্য। কিন্তু আউটরিচ হচ্ছে যে আউটবাউন্ড প্রসপেক্ট হচ্ছে যে আপনি ক্লায়েন্টের কাছে যাবেন, আপনার সার্ভিসটা পিচ করবেন, দেন ইফ ইউ লাইক দ্যাট ইউ ক্যান কন্টাক্ট উইথ ইউ এন্ড দেন ইভেন্চুয়ালি ইউ ক্যান মিট উইথ হিম। So guys, I think that's pretty much it this video. So if you have a guys, আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার সাথে আপনাকে ডিরেক্টলি পিক করতে পারেন, কথা বলতে পারেন। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবেন, আমি আমার ক্লায়েন্টলি লিংক দিব। আপনার ওই জায়গা থেকে আমার টাইম তো বা আমার ক্লায়েন্টার সেটআপ করা আছে, ওই ক্লায়েন্টারে আপনি আপনার সময় মতো আপনার সাথে মিটিং সেটআপ করেন, দেন ইউ ক্যান নো অল দিস স্টাফ অ্যাবাউট ফ্রিল্যান্সিং। আজকের এই ভিডিওটা এতটুকু থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের গ্রুপের লিংকটা ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হবেন। আমাদের গ্রুপের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতে চাই। মানুষের যত ভুল এবং ব্যাড চিন্তাধারা আছে এগুলোকে আমরা পরিবর্তন করে রিফ্লেক্স করে সঠিক চিন্তা ভাবনা দিয়ে মাথাটাকে আমরা গ্রো আপ করবো। দ্যাটস ভেরি মাচ ইট গাইস। ইফ ইউ ফাউন্ড দিস হেল্প